এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু 48 ঘন্টা পর থেকে মানে 8 তারিখ বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করবে। পাশাপাশি গরম ও অস্বস্তি ভাবও বাড়বে, যার জন্য সতর্কবার্তাও দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং পরবর্তী সময়ে আবার তাপপ্রবাহ থাকবে এমনটাও আপডেট আছে। পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী মে মাসের 15 তারিখের পর থেকে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে, যা পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে সরাসরি সেটি ধেয়ে আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে। এবং পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তো সেক্ষেত্রে সেটি সরাসরি ঘূর্ণিঝড় হিসেবেই আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে আসতে পারে ওই মে মাসের 3য় সপ্তাহ থেকে 4র্থ সপ্তাহের মধ্যে, এমনটাই আপডেট আসছে। তো এই ঘূর্ণিঝড় নিয়ে লেটেস্ট কী আপডেট আসছে এই মুহূর্তে, পাশাপাশি আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে তাপপ্রবাহ নিয়ে লেটেস্ট কী আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই লেটেস্ট নোটিফিকেশন অনুযায়ী আগামী 24 ঘন্টা অর্থাৎ 6 তারিখ উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গের কয়েকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 8 জেলাতে আগামী 24 ঘন্টায় মেনলি ওই দুপুর থেকে সন্ধ্যে বিকেলের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের 3টি জেলা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই 3টি জেলাতেও আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গ আগামী 24 ঘন্টায় কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, এমনটা বলা হচ্ছে। পাশাপাশি তার পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 7 তারিখ বুধবার দিনও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গে হালকা ছিটেফাটা কয়েকটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে, তার পাশাপাশি ঝড় বৃষ্টিপাত হতে পারে। তবে বুধবার দিন অর্থাৎ 7 তারিখে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে তেমন থাকছে না, শুধুমাত্র উত্তরবঙ্গে একটু হতে পারে। তারপর 8 তারিখ বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 8 তারিখ বৃহস্পতিবার পাশাপাশি 9 তারিখ শুক্রবার এই 2 দিনই গরম ও অস্বস্তি আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে 8 তারিখ ও 9 তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার গরম ও অস্বস্তি বাড়বে, যার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতেও 9 তারিখ অর্থাৎ শুক্রবার দিন থেকে গরম ও অস্বস্তি ভাব বাড়বে, যার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং পরবর্তী দিনগুলিতে 10 তারিখ, 11 তারিখ এই সময় কিন্তু তাপপ্রবাহ থাকবে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ শুরু হবে। এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে গরম ও অস্বস্তি ভাব বাড়বে, পাশাপাশি দাবদাহ পরিস্থিতি তৈরি হবে, এমনটা আপডেট আছে। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে, কোথায় কোথায় আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে। তো 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন মেনলি ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর মধ্যবঙ্গের কয়েকটি স্থানে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ হতে পারে, তার সঙ্গে ঝোড়ো বাতাসও থাকবে। কোথায় কোথায় হতে পারে সেটা আমরা দেখে নেব। জঙ্গিপুর, তার সঙ্গে ধুলিয়ান, মুরারই, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইতিয়া, আহমেদপুর, লাভপুর, বড়োয়া, খড়গ্রাম, গোকর্ণ, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া, নানুর, বোলপুর, তার সঙ্গে ইলিমবাজার, সিউড়ি, দুবরাজপুর, এই সমস্ত এলাকাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমানের কিছু অংশ, তার সঙ্গে বীরভূম থাকছে, মুর্শিদাবাদ, এই দুটি জেলাতে বেশি প্রভাব থাকবে। পাশাপাশি নদিয়া জেলারও কিছু অংশে কৃষ্ণনগর, মোড়াগাছা, চাপড়া, বগুলা, শান্তিপুর, রানাঘাট, এদিকে পূর্ব বর্ধমানের ভাতার, মন্তেশ্বর, পাটুলি, তার সঙ্গে মঙ্গলকোট, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু বেশি মুর্শিদাবাদ আর বীরভূম জেলাতে একটু বেশি সম্ভাবনা থাকছে। পাশাপাশি মালদা, দক্ষিণ দিনাজপুরে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। সুজাপুর, মালদা, তার সঙ্গে রতুয়া, আদিনা, গাজল, শামসি, হরিশ্চন্দ্রপুর, খড়বা, মুর্তুজাপুর, হাবিবপুর, দৌলতপুর, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, প্রতিরাম, বালুরঘাট। আর ওপরের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত দেখাচ্ছে কিষানগঞ্জ, ইসলামপুর, চোপড়া, সোনারপুর, ঠাকুরগঞ্জ, বুড়াবুড়িহাট, ফাঁসিদেওহাট, নকশালবাড়ি, শিলিগুড়ি, সুকনা, কুর্শিয়ং, দার্জিলিং, সেবক, কালিম্পং, তার সঙ্গে রয়েছে ওন্দলাবাড়ি, গরুবাথান, রাজগঞ্জ, জলপাইগুড়ি, রামসাই, ধূপগুড়ি, বুড়িমারি, হলদিবাড়ি, ফালাকাটা, সোনারপুর, মাথাভাঙা, শীতলকুচি, কোচবিহার, বনেশ্বর, তুফানগঞ্জ, দিনহাটা একটু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর, মালদাতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে, বজ্রপাতের অ্যাক্টিভিটিও বেশি থাকবে।
পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ আর বীরভূমে আগামী 24 ঘন্টায় দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বেশ ভালো বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি ঝোড়ো বাতাসও থাকবে, বজ্রপাতের অ্যাক্টিভিটিও থাকবে এবং পরবর্তীকালে রাত্রের দিকে সেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতটা আস্তে আস্তে নদিয়ার দিকে নামবে। নদিয়ার কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম, তার সঙ্গে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, কাটোয়া এই সমস্ত স্থানগুলিতে, তার সঙ্গে এদিকে নদিয়ার শান্তিপুর, বগুড়া, রানাঘাট। তো সন্ধ্যে থেকে রাতের মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান জেলাতে একটু হালকা অ্যাক্টিভিটি থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকে, বিশেষ করে উত্তর বাংলাদেশেও ওই দুপুরের পর থেকে সন্ধ্যে বিকেলের মধ্যে বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। মেনলি ওই রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ এই দুটি বিভাগে বেশি প্রভাব থাকবে, কিছুটা খুলনার উত্তর ভাগেও থাকছে। তো কোথায় কোথায় বাংলাদেশের দিকে মহাদেবপুর, তার সঙ্গে পাটনিতলা রয়েছে, আক্কেলপুর, আদমদিঘি, মোহনপুর, পুঠিয়া, সিংড়া, নন্দীগ্রাম, বাংলাদেশের বগুড়া, শিবগঞ্জ, পীরগঞ্জ, বিরামপুর, চররাজীপুর, বাহাদুরাবাদ, জামালপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, জলছাত্র, ললিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, ফেনারবাগ, ব্রস্তাইল, এদিকে টাঙ্গাইল, নাগরপুর, বেড়া, শিবালয়, ধামরাই, কাপাসিয়া, ঢাকা কিছুটা রয়েছে, বালিয়াকান্দি, পাংশা, মগুরা, আলমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর, কোচ্চানপুর, যশোর, নারাইল, অভয়নগর পর্যন্ত, এদিকে বনগাঁ পর্যন্ত রয়েছে উত্তর 24 পরগনা, তার সঙ্গে এদিকে খুলনার সাতক্ষীরাও রয়েছে। পাশাপাশি কিছুটা এদিকে রাজশাহী আর খুলনার মধ্যবর্তী এলাকা, পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, পাবনা, ভাঙ্গুড়া, তারাস, তার সঙ্গে সিংড়া এই সমস্ত এলাকাগুলিতেও, রাজশাহী, ময়মনসিংহ, কিছুটা এদিকে সিলেটের একদমই সংলগ্ন এলাকা, পাশাপাশি ঢাকা বিভাগ, এদিকে রাজশাহী আর খুলনার মধ্যবর্তী এলাকা, তার সঙ্গে খুলনা বিভাগ জুড়েও আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। কিন্তু 24 ঘন্টা পর থেকে, অর্থাৎ বুধবার থেকে আস্তে আস্তে ঝড় বৃষ্টিপাত কমে যাবে। আমাদের পশ্চিমবঙ্গে আবারও ওই বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে হালকা একটু ছিটেফোঁটা অ্যাক্টিভিটি হতে পারে। মেনলি ওই দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন, দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গে একটু থাকছে। বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে কয়েকটি স্থানে হালকা স্থানীয়ভাবে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। মুর্শিদাবাদ, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, তার সঙ্গে এদিকে কিছুটা হুগলি থাকছে। এই জেলাগুলি পশ্চিম মেদিনীপুরে দেখতে পাচ্ছেন বুধবার দিন 7 তারিখে হালকা ছিটেফোঁটা অ্যাক্টিভিটি থাকবে। তবে 7 তারিখ থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। উত্তরবঙ্গ 7 তারিখে ওই বিকেল সন্ধ্যের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে। নকশালবাড়ি, তার সঙ্গে এদিকে সোনারপুর, ঠাকুরগঞ্জ, চোপড়া, ফাঁসিদেওহাট, বুড়াবুড়িহাট, নকশালবাড়ি, কুর্শিয়ং, সুকনা, শিলিগুড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, হলদিবাড়ি, তার সঙ্গে মাথাভাঙা, শীতলকুচি, কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। বুধবার দিন 7 তারিখে বাংলাদেশের দিকেও রংপুর, রাজশাহী বিভাগেও একটু বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাত থাকছে, হালকা ছিটফাটা থাকবে। কিন্তু 7 তারিখের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে। 8 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে বেশ ভালো তাপমাত্রা বাড়তে থাকবে। শুক্রবার থেকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় 40-এর কাছাকাছি চলে আসবে। অর্থাৎ দেখাবো, দেখতে পাচ্ছেন বাঁকুড়া 40, পশ্চিম বর্ধমান 40, বীরভূম 39-40 থাকছে, পুরুলিয়া 39, এদিকে ঝাড়গ্রাম 38-39, পশ্চিম মেদিনীপুরে কিন্তু 38 হয়ে যাচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে বৃহস্পতিবার 8 তারিখ থেকে, যার জন্য 8 তারিখ এবং 9 তারিখ এই 2 দিন কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তি ভাব বাড়বে, যার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং 9 তারিখ থেকে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও প্রায় ভালো তাপমাত্রা থাকবে, 38-এর কাছাকাছি চলে আসছে এবং পশ্চিমের জেলাগুলিতে অ্যাবভ 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ পুরুলিয়া 40, বাঁকুড়া 41, পশ্চিম বর্ধমান 41, বীরভূম 41, এদিকে পশ্চিম মেদিনীপুর 39, ঝাড়গ্রাম 40-এর কাছাকাছি চলে আসছে। অর্থাৎ 9 তারিখ থেকে তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গ, মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের তাপমাত্রা বাড়তে থাকবে। তবে ওপরের জেলাগুলিতে নর্মাল টেম্পারেচার থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ে মেঘলা আকাশ সহ হালকা ছিটেফোঁটা অ্যাক্টিভিটি থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বেশ ভালো তাপপ্রবাহ শুরু হবে এবং 10 তারিখ 11 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা আরও বাড়তে থাকবে, যার ফলে 10 তারিখের পর থেকে তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হয়ে যাবে। পাশাপাশি তাপপ্রবাহ থাকবে পশ্চিমের জেলাগুলিতে, এমনটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন মোটামুটি 10 তারিখের পর থেকে 11 তারিখ থেকে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ওপরে সমস্ত জেলাতে, পশ্চিমের যত জেলা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই পশ্চিমের জেলাগুলিতে কিন্তু 9 তারিখের পর থেকে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। পাশাপাশি একদম 16-17 তারিখ পর্যন্ত এরকমই অবস্থা থাকবে, অর্থাৎ টানা একদম তাপপ্রবাহ থাকবে। মাঝে কিছুটা একটু বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে ওই 13 তারিখ 14 তারিখের পর থেকে একটু হালকা অ্যাক্টিভিটি থাকবে বাংলাদেশের দিকে। তবে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তেমন কোনো সম্ভাবনা নেই। একদম 16-17 তারিখ পর্যন্ত কিন্তু তাপপ্রবাহ থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং 17 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন একটু হালকা অ্যাক্টিভিটি শুরু হবে পশ্চিমের জেলাগুলিতে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। তবে 16-17 তারিখ পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে একদম টানা তাপপ্রবাহ থাকবে, এমনটাই আপডেট আছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও, অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলিতেও গরম ও অস্বস্তি ভাব থাকবে। এবার দেখে নেব যে নিম্নচাপটি তৈরি হবে, গভীর নিম্নচাপটি মে মাসের 15 তারিখের পর থেকে বঙ্গোপসাগরে, সেটা নিয়ে কি আপডেট আছে। তো যেমনটা আপডেট আছে, মে মাসের 15 তারিখের পর থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে একদম আন্দামানের কাছাকাছিতে একটা
নিম্নচাপ তৈরি হবে এবং পরবর্তীকালে এই নিম্নচাপটি আস্তে আস্তে গভীর নিম্নচাপে পরিণত হবে। দেখতে পাচ্ছেন ঠিক আন্দামানের এখানে কিন্তু তৈরি হচ্ছে এই নিম্নচাপটা, এবং যত সময় গড়বে তারপর থেকে এটা 17 তারিখের মধ্যে আস্তে আস্তে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে, এবং সেই সময় তার গতিবেগ মোটামুটি 60-61 দেখাচ্ছে, এবং বায়ুর গতিবেগটা আপনাদের দেখাবো। বায়ুর গতিবেগটা 40-45 কিন্তু এরকম চলে আসবে। তো 45 উপরে উঠে যাওয়া মানে সেটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। 17 তারিখের পর থেকে সেটি গভীর নিম্নচাপে হয়ে যাচ্ছে, এবং 18 তারিখ 19 তারিখের দিকে সেটা একদম আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ঠিক উপকূলের কাছাকাছি কিন্তু চলে আসছে, এবং এই গভীর নিম্নচাপের বেশি ঝোড়ো বাতাসটা বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে মায়ানমার ঘেঁষে, ফলে বেশি প্রভাব বাংলাদেশের দিকে থাকবে। এবং পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি যদি শক্তি আরও বাড়ায় সেক্ষেত্রে কিন্তু সেটি ঘূর্ণিঝড় হিসেবে রূপ নিতে পারে, এবং সেক্ষেত্রে তার নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি। তো সেটা পরবর্তীকালে জানা যাবে। আপাতত যেটা আপডেট আসছে যে এটি গভীর নিম্নচাপ হিসেবেই আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ঠিক কাছাকাছি দেখতে পাচ্ছেন চলে আসছে, এবং বেশিরভাগ প্রভাবটাই বাংলাদেশের দিকে থাকছে, এবং তার কেন্দ্রবিন্দুটা আমাদের পশ্চিমবঙ্গের ঠিক দক্ষিণবঙ্গের ওপরে আসবে, ফলে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝোড়ো বাতাসও থাকবে, কিন্তু বেশি প্রভাব বাংলাদেশের দিকে যাচ্ছে। আপাতত এটাই বোঝা যাচ্ছে। পরবর্তীকালে এই সম্বন্ধে যখনই লেটেস্ট আপডেট আসবে যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সে সম্বন্ধে আপনাদের অবশ্যই জানাবো। আপাতত দেখতে পাচ্ছেন মে মাসের 17-18 তারিখের দিকে একটি গভীর নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে এগিয়ে আসছে, এমনটা কিন্তু আপডেট আছে। এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।